তার জীবনে যদি কেউ ভেঙে পড়ে তাহলে তার জন্য কি করা উচিত? এই প্রশ্ন অনেক মানুষেরই তো আমাকে করেছিল। আমি শুধু বলেছি যে জীবনটা তো তোমার নিজের, অন্য কারো তো না। তুমি তোমার জীবনের ভালো মন্দ তুমিই বোঝো। সুতরাং জীবন তোমার নিজের যেহেতু, সুতরাং কেউ যদি তোমাকে হার্ট করে বা ব্রেকআপ হয়ে যায়, তখন তোমার একটাই উদ্দেশ্য হবে তাকে কিছু না বলে তার কাছ থেকে কেটে পড়া এবং তাকে বলা হোক যে থ্যাঙ্কস ডিয়ার ব্রো, আমার জন্য তুমি দোয়া করো যেন আমি তোমার চেয়ে ভালো একজনকে পেতে পারি। এইটুকু বলবে। তার মানে ইটকা জবাব পাথর সে দে না, ইটকা জবাব ফুল সে দে, একটা স্বামী বিবেকানন্দের একটা কথা আছে। তার মানে ইটের জবাব ইট, পাথর দিয়ে দেওয়া দরকার নেই, ইটের জবাব ফুল দিয়ে দিতে হয়। তার মানে আহ, ঘৃণাকে ঘৃণা দিয়ে শেষ করে দেওয়া উচিত নয়, ঘৃণাকে ভালোবাসা দিয়ে শেষ করতে হবে। এইটাই তো আসল, কিন্তু আমাদের সমাজে এটা তো করতে চায় না কেউ। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি। কেউ যদি প্লেনের টিকিট কাটে, হঠাৎ করে প্লেন সে পেল না, একটা জেলাতে যাবে, মনে করেন যে এক জেলা থেকে অন্য জেলায় যাবে, প্লেনে যাচ্ছে, হঠাৎ করে প্লেনের টিকিট পেল না, তাহলে কোথায় কি করবে? বাসে যাইতে হবে। বাসের টিকিট পেল না, তাহলে তাকে কি করতে হবে? প্লেনের টিকিট পাচ্ছে না, বাসে যাচ্ছে, বাসের টিকিট পেল না, অন্যভাবে তো সে যাবে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবন তো জীবনের মতো করে চলবে। সুতরাং কেউ কাউকে আঘাত করলে সেই আঘাতকে কিছু মনে করা উচিত না। তবু আহ, যে যারা ভুলতে না পারে, অতীতকে ভুলতে না পারে, হ্যাঁ, অতীত আমাদের আঘাত দেয় বলেই, অতীতে আমাদের আঘাত থাকে বলে আমরা অতীতকে ভুলতে পারি না। কিন্তু যে অতীতকে ভুলতে পারে না, সে তো জীবনের আহ, আহ, উন্নতির পথে এগুতে পারবে না। অতীত নিয়ে পড়ে থাকা উচিত না, অতীতকে সম্পূর্ণভাবে ডিলিট করতে হবে আমাদের জীবন থেকে। সুতরাং যে কাউকে আঘাত দিয়ে থাকুক না কেন, তাকে ভুলে যেতে হবে। এইটাই হলো আসল জিনিস। নিয়ে জীবন পথে পাড়ি দিতে হবে। জীবনে যতদূর যাওয়া যায় অতীতকে ভুলে যেতে হবে।